ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা সবাইকে নিয়ে গ্রুপিং থাকতেই পারে, কিন্তু ইমাম বুখারী এমন একটা জাত, আপনি যেই দলের হন, যেই মতের হন, আপনি আমি সবাই ইমাম বুখারীকে সম্মান করি, ঠিক কিনা? ওনাকে নিয়ে কোনো গ্রুপিং নাই, ওনাকে নিয়ে কোনো দলাদলি নাই। একটা জমিনের মধ্যে সবাইকে নিয়ে একটা না একটা খুদ ধরতে চেষ্টা করে, কিন্তু এই জমিনে একটা জাতের কোন ভুল ধরতে কেউ সাহস করে না। ওনার নাম ইমাম বুখারী। ওনার নাম কি? তো ওনার জীবনী আমি বলবো না, যেটা বুখারী শরীফ আপনারা চিনেন তো, এটা আমাদের আবার পটিয়া মাদ্রাসা আছে নাই? আছে, ওখানেও পড়ানো হয়, ওখানেও কি হয়? পড়ানো হয়। তাহলে ও বুখারী শরীফ নিয়েও আমাদের মধ্যে কোনো দলাদলি নাই। তো আমাদেরকে বলবো, রাত গভীর হয়ে গেলেও জাগ্রত থাকলে আপনারা ওই বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা উল্টান। আমি ইমাম বুখারীর জীবনী বলতেছি, যদি মিলে তাহলে মেনে নিবেন, না মিললে এখানে চলে আসবেন। কথা ঠিক আছে? মারামারি করলাম না সমাধান করলাম? মিললে মেনে নিবে, না মিললে এখানে চলে আসবে, এটা আমার কোনো আপত্তি নাই। আমি ইমাম বুখারীর জীবনী বলবো না, কারণ মাহফিল কমিটি বলেছে ইমাম বুখারীর জীবনী বলতে। আমি নিজ থেকে বলবো না, কোন গ্রন্থ থেকে বলবো না। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় ইমাম বুখারী নিজের জীবনী নিজেই লিখেছেন। উনি যেভাবে লিখেছেন সেটাও আমি শেষ করতে পারবো না। ওখান থেকে কিছু মূল পয়েন্ট আপনাদেরকে জানাবো, ইমাম বুখারী আসলে কি ছিলেন। কথা ঠিক কিনা? তাহলে আমি যদি বলতাম উনি বলেছেন, উনি বলেছেন, আপনি বলতেন আমি ওনাকে মানি না। আমি বলতেছি ইমাম বুখারীর জীবনী বলবো। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা, মুকাদ্দামাতুল বুখারী, বুখারী শরীফের ভূমিকা। এই ভূমিকার মধ্যে ইমাম বুখারী কেমনে বড় হলেন, কেমনে বুখারী শরীফ লিখলেন, কেমনে সংগ্রহ করলেন, কেমনে কি হলো, সবগুলো বিস্তারিত এনে ইমাম বুখারী নবীর উম্মতকে জানায়া দিলেন, তুমি আগে হাদিসের বইয়ে ঢুকিও না, সর্বপ্রথম ইন্নামাল আমালু বিন্নিয়াত এটা পড়িও না, আগে জেনে রেখো আমি বুখারী কোন দলে ছিলাম সেটা তোমাদের জানা দরকার। কথা ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে দেখলাম বাংলা বুখারী একটা পড়ে, কথা ঠিক কিনা? এই বাংলা বুখারী দিয়ে মুসলমানদের মধ্যে যত ফাসাদ বাড়ায়, কথা ঠিক কিনা? ইমাম বুখারী কি বাংলা লিখছে? ইমাম বুখারী বাংলা লিখে, বাংলাটা কে লিখলো? এটা ওদের বাবা লিখলো, যেই বাবা বাংলার জমিনে মুসলমানদের গ্রুপিং করে দিয়েছে। তাহলে আমরা ওই বুখারী মানি, আমরা ওই বুখারী মানবো যেই বুখারী আরবিতে পটিয়া মাদ্রাসায় আছে। কথা ঠিক কিনা? আমরা ওটা মানবো। আমরা কি করবো? ওটা মানবো। তবে ওটা মানবো না যদি গোপন করে ফেলেন। আসেন বুখারীটা একটু খুলে দেখি, আপনিও দেখেন আমিও দেখি। যদি ইমাম বুখারীর আকীদা আপনাদের সাথে মিলে যায়, আমরা আপনাদের পক্ষে চলে যাব। যদি আমাদের সাথে মিলে যায়, আপনারা সবাই আমাদের পক্ষে চলে আসবেন। কথা ঠিক আছে? বলে বুখারী, ইমাম বুখারী যেই দিকে আমরা, আজকে কোনো বড় হুজুর চলবে না, আজকে কোনো মুতামিম চলবে না, আজকে হাসান আজহারি চলবে না, আজকে চলবে ইমাম বুখারী যেই দিকে আমরা সেই দিকে। কথা ঠিক আছে? আমি বললে মারামারি হইতো, বড় হুজুরে বললে মারামারি হইতো, মুতামিমে বললে বড় বড় মারামারি হইতো। এখন বলেছেন কে? ইমাম বুখারী। তাহলে আমি মারামারি হওয়ার কোনো, আর মারামারি যদি করতে চাই ওনার মাজারে গিয়ে করবে আর কি, এটা আমার সাথে তো করার কোনো দরকার, কারণ আমি তো নিজ থেকে কিছু বলবো না। মুকাদ্দামাতুল বুখারীতে যা আছে আমি তাই বলবো, ঠিক আছে? এখন সামনের দিকে চলে যায়। ইমাম বুখারী, বুখারী শরীফের প্রথম পৃষ্ঠা, মুকাদ্দামাতুল বুখারী, বুখারী শরীফের ভূমিকা। সব বইয়ে ভূমিকা আছে না? কোরআন শরীফেও ভূমিকা আছে। সূরাতুল ফাতিহা এটা কোরআন শরীফের ভূমিকা। বুখারী শরীফের মুকাদ্দামা এটা বুখারী শরীফের ভূমিকা। যেই কোনো বাংলা বই, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং যেটাই নেন, সব বইয়ে একটা ভূমিকা
আছে ভূমিকা পড়লে আপনি বুঝতে পারবেন ভেতরে কি আছে, কথা ঠিক কিনা? আর ভূমিকা না পড়লে আপনি যদি বই উল্টান কিছু বুঝতে পারবেন না। তো ইমাম বুখারী মুকাদ্দামাতুল বুখারী, বুখারী শরীফের ভূমিকার মধ্যে নিজের নাম উল্লেখ করে নিজের শিশুকাল কেমনে কাটাইলো এটা বর্ণনা করতে লাগলেন। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ছোট্ট বয়সে অসুস্থ হয়ে গেলাম। কি হয়ে গেল? অসুস্থ। এমন অসুস্থ হলাম, অসুস্থতার কারণে আমার চোখের জ্যোতি ছিল, কিন্তু অসুস্থতায় আমি বুখারী অন্ধ হয়ে গেলাম। কি হয়ে গেছে? কিসের কারণে? অসুস্থতার কারণে। তা আমার মায়ের ছেলে আমি সুস্থ হয়ে জন্ম নিলাম, সুস্থ হয়ে খেলাধুলা করলাম, হঠাৎ আমার চোখের জ্যোতি চলে গেল। আল্লাহ না করুক, আমার মা কি মানতে পারবে? মানতে পারবেন? আপনার মা মানতে পারবে? তো ইমাম বুখারীর আম্মা জানো এটাকে ভালোভাবে মেনে নিতে পারে নাই, কারণ মা বলে কথা। আমার বৎস ছোট্ট অসুস্থ হয়ে রোগী হয়ে চোখের জ্যোতি হারায়া ফেললো। এখন ওনার আম্মা জান রাতে যখন সবাই ঘুমায়, ওনার আম্মা তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে দোয়া করেন, আল্লাহ আমার বৎস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী জন্ম নিল ভালো হয়ে, খেলাধুলা করলো ভালো হয়ে, তুমি এমন একটা রোগ দিলা যেই রোগের কারণে আমার ছেলেটার চোখের জ্যোতি চলে গেল। আমি মা হয়ে তোমার দরবারে হাত তুললাম, আমার ছেলের চোখের জ্যোতি ফেরাইয়া দাও। যদি চোখের আলো ফেরাইয়া দাও, আমার ছেলেকে আমি নবীর হাদিসের জন্য মান্নত করলাম। কিসের জন্য মান্নত করলো? বলে ওনাদের দৃষ্টিতে মান্নত করা শিরিক, কথা ঠিক কিনা? ইমাম বুখারী বলছে আমার আম্মা জান মান্নত করলেন এইভাবে, আল্লাহ যদি আমার চোখের জ্যোতি ফেরাইয়া দেয় তাহলে আমাকে হাদিসের নববীর জন্য ওয়াকফ করে দিবে। এটা কি করলেন? মান্নত করলেন। এক রাত যায় আমার মা দোয়া করতে থাকে, 2 রাত যায় আমার মা কেঁদে কেঁদে দোয়া করতে থাকে, 3-4 রাত যায় আমার মা দোয়া করতে থাকে, সপ্তাহ চলে যায় আমার মা দোয়া করতে থাকে। এইরকম যখন কন্টিনিউ আমার মা তাহাজ্জুদের জায়নামাজে বসে বসে কান্না করে দোয়া করতে লাগলেন। একদিন আমার মা কান্না করতে করতে দোয়া করতে লাগলেন, হঠাৎ করে চোখে তন্দ্রা চলে আসলো। আমার মা ওই জায়নামাজের মধ্যে ঘুমায়া গেল। স্বপ্নে দেখলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমাদের ঘরে চলে আসছেন। ওনাদের দৃষ্টিতে মরে গেছে, ওনাদের দৃষ্টিতে পৌঁছে গেছে। আর ইমাম বুখারী বলছে আমার আম্মা জান স্বপ্নে দেখছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কোথায় চলে আসলেন? আমাদের ঘরে। তা আমার মা দেখলেন ঘুমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে ধরলেন, আমার 2 চোখে হাত বুলাইয়া দিলেন। আমার 2 চোখে হাত বুলাইয়া দেওয়ার পরে আমার মাকে ডাক দিয়ে বলছেন তোমার ছেলের চোখের জ্যোতি চলে এসেছে, তোমার ছেলের চোখের জ্যোতি। তো মা তাড়াতাড়ি উঠে গেলেন, উঠে গিয়ে দেখলেন হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ঘুমে। ডাকলেন, ও আমার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, ওঠো ওঠো। উনি উঠলেন, যে বাবার চোখটা খোলো। উনি খুললেন, আমার দিকে তাকাও। আমি আমার মায়ের দিকে তাকালাম। আমার মা জিজ্ঞেস করলো, বাবা দেখা যায়? আমি দেখলাম আমার মারে দেখা যায়। চোখের জ্যোতি কি আসলো? ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী ইব্রাহিম খলিলুল্লাহ যখন আপনাকে হাত বুলাইয়া দিলেন, চোখের জ্যোতি যখন ফিরে পেলেন, আলোটা কিরকম? যে তোমরা দিনে দেখো রাতে দেখো না, লাইট ছাড়া। আমি ইমাম বুখারী দিনে যেরকম দেখি লাইট ছাড়া রাতেও সেরকম দেখি, রাতেও সেরকম। তাহলে এখন আসেন বন্ধু আমার ফটিয়া মাদ্রাসায় ওনারা আমাদেরকে আকীদা শিখায়। আল্লাহর ওয়ালির দেওয়ার কোনো ক্ষমতা নাই। নবী রাসূলগণ মরার পর মরে গেছে, ওনাদের কোনো ক্ষমতা নাই।
পৌঁছে গেছে, ওনাদের কোনো ক্ষমতা নাই। বন্ধু আমার, তুমি বুখারী শরীফ খুলে বলো, নবী রাসূলদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর ওয়ালিদের কোনো ক্ষমতা নাই। ইমাম বুখারী বলে, আমার চোখের জ্যোতি যাওয়ার পরে আমার চোখের জ্যোতি যিনি ফিরাইয়া দিলেন ওনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুতরাং আমি বুখারী ওসিলা মানি। তুমি যখন ওসিলা মানো না, আমি তোমাদের পক্ষে নয়, যারা ওসিলা মানে আমি বুখারী তাদের পক্ষে। আমি বুখারী। তাহলে চোখ দিলেন কে? ইব্রাহিম আলাইহিস, ওনাকে ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। তা আল্লাহ যদি কাউরে ক্ষমতা দেয়, স্পেশাল কোয়ালিটি দেয়, আমার কোনো আপত্তি আছে? এখানে দেখি আমি এসে কারো 5 তলা বিল্ডিং, আবার কারো টিনের বিল্ডিং, আবার কারো দেখি কোনো বিল্ডিং নাই, রাস্তায় থাকে, আছে না নাই? এবং রাস্তায় থাকা মানুষটা যদি 5 তলা বিল্ডিং এর মালিককে বলে, তোর কাছে বেটা কি আছে, আমি যা তুই তা, হবে না? তাহলে আল্লাহ আমাকে 5 তলা বিল্ডিং বানানোর ক্ষমতা দিয়েছে, আমাকে দেয় নাই। ওনারটা ওনার ব্যাপার, আমারটা আমার ব্যাপার। তো তোমার ক্ষমতা নাই, তুমি তোমারটা মানো। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছে ওখানে হাত দেওয়ার কোনো দরকার। তাহলে প্রথম জীবনীতে যেটা দেখলাম, ইমাম বুখারী নিজেই বলছে। কে বলছে? এটা কোনো বানানি কাহিনী নয়, এটা কোনো আলেম বলে নাই, এটা ইতিহাসের পাতা বলে নাই, তাই ইমাম বুখারী নিজের জীবনী নিজে বলতেছেন। আমি চোখের জ্যোতি পেলাম কার কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওসিলা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত আসতে তোমরা ওসিলা তালাশ করো, কারণ আমি আল্লাহ নিজের দাওয়াত ডাইরেক্ট দেই নাই, ওসিলার মাধ্যমে দিয়েছি। কিসের মাধ্যমে দিয়েছি? এখন আসলে হক বাতিলে চলে আসুক। আমি এইদিকে ইমাম বুখারীর জীবনী বলবো, এইদিকে হক বাতিল ক্লিয়ার করে দিব, তাহলে আপনি বুঝে যাবেন। তাহলে ইমাম বুখারী বলে, আমার মা দোয়া করলো। কে দোয়া করলো? ওনার মা। ঘরে আসলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম ওসিলা দিয়েছেন কে? আল্লাহ। আমরা সুন্নিরাও বলি আমরা পাপী, আমরা ডাইরেক্ট মাওলার কাছে যাওয়ার মতো কোনো যোগ্যতা নাই। তো আমরা আল্লাহর ওয়ালির মাধ্যমে, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ পর্যন্ত যেতে চাই। কথা ঠিক কিনা? এটা সুন্নিদের আকীদা, এটা কিসের আকীদা? সুন্নিদের। এখন আসেন কোরআন কি বলে। আমরা এখানে পোস্টার আছে না? আছে, দেখবেন এখানে দেখেন হক বাতিল চিনেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহর কথা। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এটা কার কথা? আমার দয়াল নবীর কথা। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম, এটা বেলায়েতের কথা। কথা ঠিক কিনা? তাহলে আমরা সুন্নিদের স্তর 3টা। 1 নম্বর, আমরা নবীকে দেখি নাই, নবীর পরিচয় পেয়েছি ওলির মাধ্যমে, সেই জন্য আমরা আসি ওলির কদমে। ওলির কদম থেকে যায় নবীর কদমে, নবীর কদম থেকে যায় মাওলার দরবারে। কথা ঠিক আছে কিনা? এটা সুন্নিদের আকীদা, এটা কাছে আপনাদের আকীদা। আর ওনাদের আকীদা, আমার ভাইদের আকীদা। আমি গালি দিছি, আমি বলতেছি আমার ভাইদের আকীদা ভাই কয়েক রকম হতেও পারে, কেউ ভালো হয়, কেউ খারাপ হয়, এরকম আসলে নাই। তো ভাই একটু কি হয়ে গেছে, অবাধ্য হয়ে গেছে আর কি। তো এখন তারে আনতে হবে কি আনতে হবে না? আনতে হবে। কখনো শাসন করতে হবে, কখনো আদর করতে হবে। কথা ঠিক কিনা? আমরা যে গরম হয়ে যাই, তোমরা মনে করো আমরা তোমাদেরকে হিংসা করেছি না। বাবা কখনো কখনো ছেলেকে মারে, তাই বলে বাবা শত্রু নয়। আমি আপন বলে আমার বাবা আমাকে শাসন করে। তোমরা আমাদের বেশি শত্রু নয়, তোমাদেরকে আমরা শাসন করি মাঝে মাঝে, মাঝে মাঝে আদরও করি, যাতে করে তোমরা কি আসো, ফেরত আসো, ফিরে আসো। কারণ তোমরা যে ইসলাম বুঝেছ, এই ইসলাম মদিনার ইসলাম নয়, ওই ইসলাম এজিদি ইসলাম। এজিদি ইসলাম নিবেন না মদিনার ইসলাম নিবেন? এজিদের ইসলাম নিলে আন্দোলন বুঝবেন না, জিহাদ বুঝবেন না, যেটা সেটা জিহাদ বলবেন, যেটা সেটা কি বলবেন। সেই জন্য আপনি আমাকে মদিনার ইসলাম বুঝতে হবে। কোন ইসলাম? মদিনার ইসলামে গাড়ি বান্ধা নাই, মদিনার ইসলামের দোকান ফোরানো নাই, মদিনার ইসলামে রাস্তা কাটা নাই। মদিনার ইসলামে আছে তোমার রাস্তায় যদি কেউ কাটা দেয়, সেই যদি অসুস্থ হয়ে যায়, তুমি তার সেবা করো। এটা
মদিনার ইসলাম। এটা কিসের ইসলাম? তাহলে মদিনার ইসলাম বলে রাস্তায় যদি কাটা দেয়, সে যদি অসুস্থ হয়, তুমি কাটার বদলে কাটা দিও না, তাকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে দিও। এটা কাকে কি দিয়ে দিও? অ্যাম্বুলেন্স সেবা। সেটা বসিয়া কমিটি এখন করতেছে। বসিয়া কমিটি বলে তুমি কোন মতাদর্শের, এটা দেখার দরকার নাই, মদিনার ইসলাম বলেছে তোমার কি করতে হবে, সেবা করতে হবে। এটাই হচ্ছে মদিনার ইসলাম। আমাদেরকে মদিনার ইসলাম বুঝতে হবে। কিসের ইসলাম? মদিনার ইসলাম। এজিদের ইসলাম বুঝলে হবে না। সেই জন্য বন্ধু আমার সামনের দিকে যায়, ওনারা শুধুমাত্র বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত নেই, নারায়ে গাউসিয়াও না। এখন নারায়ে তাকবীর বাদ দিয়েছে কেন জানেন? কারণ অটোমেটিক নারায়ে তাকবীর বললে নারায়ে রিসালাত চলে আসে। সেই জন্য নারায়ে রিসালাত বন্ধ করার জন্য এখন বলে লিল্লাহি তাকবীর। কথা ঠিক কিনা? এটা কেন? এটা হচ্ছে অনেকে নারায়ে তাকবীর বলার সাথে সাথে মুখ দিয়ে নারায়ে রিসালাত বলে ফেলে। এটা বন্ধ করবো কেমনে? একটা কাজ করি, নারা শব্দ বাদ দিয়ে দিই, লিল্লাহি তাকবীর বলি, যাতে করে ভুলেও কেউ নারায়ে রিসালাত না বলে। তো ওনারা কোরআন শরীফ করে দিয়ে বলে নবীর কোনো ক্ষমতা নাই, নবীরে মাইনাস করে দে। তো যার নবীরকে মাইনাস করে তাদের কাছে তো অলি বলতেই কিছু নাই, অলি বলতে কিছু নাই। কথা ঠিক কিনা? আমি আরেকটা উদাহরণ দিব, রাগ করবেন। বাস্তব সত্য কথা বললে অনেকের গা জ্বলে উঠবে, তারপরেও সত্য কথা বলতে হবে কি হবে না? হবে। মিথ্যা তো বলতে পারবো। আমরা মাজারে যাই কি যাই না? যাই। চোয়া দিই কি দিই না? দেই। সম্মান করি কি করি না? করি। কি হিসেবে? আল্লাহর ওলি হিসেবে। আল্লাহর কথা ঠিক কিনা? বলে মাজারে চুমা দেওয়ার কারণে ওনারা আমাদেরকে বলেন মাজার পূজারি। কথা ঠিক না? আমরা বিপরীতে কিছু বলবো না। কিছু বলবো? মাজার পূজারি বলে। আমি বললাম কেন? তুই মাজারের চুমা দেস, তুই মাজার সম্মান করিস। তো আমি বললাম পূজা তো হয় ইবাদত, যদি আল্লাহর জন্য করা হয়, আল্লাহর জায়গায় যদি অন্য কারো কি করা হয়, উপাসনা বা ইবাদত করা হয়, এটাকে পূজা বলে। তো মাজারে কি পূজা হলো? বছর সমাজে দিস, এটা পূজা হলো। কি দিছি? সোমা দিছি। এটা কি হয়েছে? এখন আসেন, মাজারে যাওয়া যদি পূজা হয়, মাজার এটা কার? আল্লাহর ওলি। মাজার হয় কখন? ইন্তেকাল হওয়ার পরে। যেই জিনিসটা আল্লাহর জন্য করা হয়, ওই জিনিস যদি বান্দার জন্য করা হয়, এটাকে পূজা বলে, শিরিক বলে। কথা ঠিক কিনা? এখন আসেন, আল্লাহর জীবনে সুমা দিচ্ছেন? আল্লাহরে কি সুমা দেওয়া যায়? কখনো আল্লাহকে পাইছেন? তো আল্লাহরে যেহেতু সুমা দিতে পারেন নাই, তাহলে বান্দারে সুমা দেওয়া যায়। কথা ঠিক কিনা? এখন যদি মাজারে সুমা দেওয়ার কারণে পূজা হয়, তার কাছে প্রশ্ন, সে কোন দিন আল্লাহরে সুমা দিতে দেওয়া যাইলে, তাহলে মাজারে সুমা দিলে কি হবে? পূজা হবে। আর আল্লাহরে যদি সুমা দেওয়া না যায়, তাহলে এটা বান্দারে দেওয়া যায়। যেমন আমার বাবা আমারই সুমা দিচ্ছে, তার মানে আমার বাবা আমাকে আদর করেছে। কথা ঠিক কিনা? আমি আবার আমার বাবার পায়ে হাতে সোমা দিলাম, আমি আমার বাবাকে আদর করি নাই, আমি আমার বাবাকে সম্মান করেছি। কথা ঠিক কিনা? তাহলে বয়সের তারতম্যে চোমাটা কখনো কখনো স্নেহ আদর হয়, কখনো কখনো তাজিম সম্মান হয়। তা আমরা মাজারে যাওয়ার কারণে হয়ে গেলাম মাজার পূজারি। তা আমি বললাম আল্লাহর জন্য যা করা হয়, বান্দার জন্য যদি তা করা হয়, এটাকে পূজা বলে। বন্ধু আমার, আমি যে মাজার গেলাম, এটা যদি পূজা হয়, তাহলে আল্লাহরও একটা মাজার লাগবে। আল্লাহর মাজারটা কোন জায়গায়? প্রশ্ন আছে না? তাদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহর মাজার কোন জায়গায়। আরেকটা কথা, আল্লাহর ওলি ইন্তেকালের পর মাজার হয়। আল্লাহর ইন্তেকাল কখন হয়েছে? আল্লাহর কোনো মৃত্যু আছে? আল্লাহর কোনো জন্ম আছে? আল্লাহ আল্লাহ জন্ম মৃত্যু থেকে পবিত্র। আল্লাহর কি কোনো মাজার আছে? আল্লাহর যদি মাজার না থাকে, আল্লাহর ওলির মাজার থাকবে। কথা ঠিক কিনা? এতটুকু যুক্তিবাদ দিয়ে আমি সরাসরি চলে যাই। ওলির দরবারে গিয়ে সোনা দিলাম, সেই জন্য নাম আমার মাজার বোঝায়। নাম আমার গিয়ে যাক, অসুবিধা নাই। আমি বললাম সোনা দিছি সেই কারণে, হ্যাঁ। মাজারকে সম্মান করলাম সেই কারণে, হ্যাঁ। মাজারে গিয়ে জিয়ারত করলাম সেই কারণে, বলল হ্যাঁ। আমি বললাম মেনে নিলাম, কোনো সমস্যা নাই। আমাকে তুমি যদি মাজার পূজারি বলে
শান্তি পাও, আরো বেশি করে বলিও, এটা আমার কোনো আপত্তি নাই। তো যেই কাজটা পূজা হয় সেটা কি কোনো মুসলমান করতে পারে? কখনো করতে পারে না। দেখলাম করোনা মহামারীতে ওনাদের আমির মারা গেছে, কথা ঠিক কিনা? আমি দেখলাম, আমার কাছে ভিডিও আছে, আপনাদের লাগলে দেখাবো। যখন দেখলাম আমিরের লাশ অ্যাম্বুলেন্সে করে, কিসে করে, ঢাকা থেকে চট্টগ্রামে ঢুকছে। কোথায় ঢুকতেছে? ঢাকা থেকে। আপনারা কি গেছেন সেখানে? তো কোন মাজার পূজারী যাদেরকে বলা হয় ওনারা যায় নাই। যারা মাজারের সোমা দেওয়াকে শিরিক বলে ওনারাই গিয়েছেন। যখন চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ঢুকা শুরু করেছে, ওনারা দেখে অ্যাম্বুলেন্সকে সোমা দেওয়া শুরু করে দিয়েছে। কি দিচ্ছে? সোমা। আবার কেউ কেউ দেখলাম হাত লাগাইয়া বুকে লাগানো শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ দেখলাম রুমাল খুলে অ্যাম্বুলেন্সের সাথে ঘষাঘষি লাগানো শুরু করলো। আমি বললাম, এটা তো অ্যাম্বুলেন্স, তোরা চুমা দিচ্ছিস কেন? হাত লাগাইয়া চোখে বুকে লাগাচ্ছিস কেন? রুমাল কেন ডলাডলি করতেছস? বলছে আমাদের আমিরের লাশ বেঠরে বরকত নিচ্ছি। আমি ডাক দিয়ে বললাম, মাজারে চুমা দেওয়ার কারণে আমরা যদি মাজার পূজারি হয়ে তোরা অ্যাম্বুলেন্সকে চুমা দেওয়ার কারণে তোরা সব হলো অ্যাম্বুলেন্স পূজারি। ঠিক কিনা? অ্যাম্বুলেন্সের চাক্কা কখনো কখনো পায়খানায় যায়, কখনো কখনো পেশাবে যায়। তো যারা মিলাদুন নবীর তাবারককে গু বলে, আল্লাহ বলে তোরা গুরে চুমা দিবি, সুন্নিরা পবিত্র মাজারকে চুমা দিবে। যে যেরকম মাওলা তারে সেরকম করে দেখা। সেই জন্য অ্যাম্বুলেন্সের ছবি দিয়ে বলতেছে হুজুরের নুরানি চেহারা। হুজুরের কি চেহারা? আমি বললাম চেহারা কই? অ্যাম্বুলেন্সের ভিতরে। কিসের ভিতরে? আমি দেখা না, একটু দেখি। আমাদের শেরে মিল্লাত চলে গেল, আমরা তো মাঠের মাঝখানে রেখে দিয়েছি। আমাদের ইমামে আহলে সুন্নাত চলে গেল, আমরা তো মাঠের মাঝখানে ফ্যান দেই নাই, বরফ দেই নাই, অ্যাম্বুলেন্সের দরকার হয় নাই। চেহারা দেখা, যেটা আমি দেখতে পারি না সেটা আপনারা দেখবেন কেমন? তো যারা দেখা যায় না এমন বিশ্রী ছেলে যদি নুরানি হয়, নবীর নূর বলতে তোদের আপত্তি কোথায়? প্রশ্ন আছে না? তাহলে সেই জিনিসগুলো বিবেক দিয়ে ভাববেন। কি দিয়ে? বিবেক দিয়ে দেখবেন। তাদের বেলায় ফতোয়া উল্টে যায়, আমাদের বেলায় ফতোয়া আরেক রকম হয়ে যায়। এই জিনিসগুলো পেয়েছিস কোথায়? আমাদের বড় জানতে ইচ্ছে করে, কথা ঠিক কিনা? নিজেদের বেলায় ফতোয়া কি চেঞ্জ, আবার অন্যের বেলায় ফতোয়া কি হয়ে যায়? বেশ কম হয়ে যায়। তাহলে এগুলোর মতো মুনাফিক এই জমিনার আছে? আল্লাহ রব্বি মুহাম্মদ নবী বলেন, কি বলেন না? এটাকে আবার শিরিক বলে, বেদাত বলে। তাদের আমিরের লাশ নেওয়ার সময় তোরা যে মিছিল করেছিস, ডাক দিয়ে দিয়ে স্লোগান দিয়েছিস, এটা কোন কোরআনে আছে, এটা কোন হাদিসে আছে, এটা আমাদেরকে দেখা। তো নিজেদের বেলায় ফতোয়া সবগুলো জায়েজ হয়ে যায়, আর সুন্নিরা কোরআন সুন্নাহ মোতাবেক করে, সুন্নিদের বেলায় বেদাত হয়ে যায়। তোদেরকে এই ইসলাম শিখালো কারা, সেটা আমাদের জানতে বড় ইচ্ছা করে, কথা ঠিক কিনা? আল্লাহ বিবেক দিয়ে ভাববেন। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বিবেক দিয়ে ভাবতে হবে। এখন আসেন, ওরা নারায়ে তাকবীরকে লিল্লাহি তাকবীর বানাইলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ফালতু লাগে। নারায়ে গাউসিয়া তো আগে থেকেই কি দিয়েছে, বাদ দিয়েছে। এখন আসেন, আল্লাহ কি তাদের সাথে নাকি সুন্নিদের সাথে? ইমাম বুখারী আমাদের সাথে বুঝে গেলাম, কারণ ইমাম বুখারী মানে ওয়াসিলা লাগবে। এখন আসেন, আল্লাহ কি বলে? কোরআন খোলেন, তাওহীদ আল্লাহ থেকে নেন। আমি কোরআন খুললাম, 114 খানা সূরা দেখলাম, সূরার মধ্যে একটা সূরা স্পেশাল ভাবে সূরাতুত তাওহীদ, ওইটাই সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু, এটা সূরাতুত তাওহীদ। এটা কি সূরাতুল? তাহলে কোন মোল্লা থেকে তাওহীদ নেওয়ার কোনো দরকার নিবেন কার থেকে? তো আল্লাহ নিজেই বলছে, কল মাহবুব আপনি নবী বলেন। যে কি বলতাম? হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, এটা বলেন। যে কাকে বলবো? আমার বান্দাগুলারে। বান্দাগুলা তোমার, তুমি মানবো, তো তুমি ডাইরেক্ট বলো না আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কল বলে নবীরে আমার তো কোনো দরকার নাই, কারণ তাদের তাওহীদ যদি আল্লাহ বুঝতো তাহলে আল্লাহরও তো বলা দরকার ছিল আনাল্লাহু আহাদ,
আমি আল্লাহ এক। এখানে কুল বলে নবী এনে নারায়ে রাসালাত আনার কোন দরকার ছিল? এখন আসেন বন্ধু আমার, গভীর মনোযোগ। আল্লাহ বললেন কুল, আমার তাওহীদ শুরু হচ্ছে। কুল, আপনি নবী বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক মাওলা। আমাদের অনেক তাওহীদি ভাই আছে যারা সুন্নি দাবি করতে চায় না, যাদের ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে না, নবীর শান ভালো লাগে না, নবীর জিকির ভালো লাগে না। তুমি কুল বলে নবীর আগে আল্লাহ হুয়াল্লাহু আহাদ বলে তুমি মাওলারে পরে আল্লাহ। তুমি যদি কুল বাদ দিয়ে আনাল্লাহু আহাদ বলতে আমার ভাই বলে বড় খুশি হতো। কথা ঠিক কিনা? আমরা সুন্নিরা তো এমনিও খুশি, অমনিতেও আমাদের কোনো নারাজি নাই, কিন্তু আমার ভাইদেরকে খুশি করা দরকার আসলে নাই, আছে কি নাই? তা আমার ভাইদের খুশির জন্য এইভাবেই বড় দরকার ছিল আনাল্লাহু আহাদ, মাওলা তুমি মাবুদ, আমরা বান্দা। ডাইরেক্ট যদি বলতা আনাল্লাহু আহাদ, এখানে সমস্যা কই? এখানে তো কোনো সমস্যা নাই। আল্লাহ বলে কোরআন কল, দেখ কি সমস্যা আছে। আমি যখন কোরআন করলাম, আল্লাহ ডাক দিয়ে বলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মা কানা লিবাশারিন, মানুষের যোগ্যতা নাই, মানুষের কোয়ালিটি নাই, মানুষের স্ট্যাটাস নাই। আল্লাহ মানুষের কি যোগ্যতা নাই? আল্লাহ বলে আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দার সাথে কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার। বলেছে কে? বলেছে কে? তো আল্লাহ বলতেছেন মা মানে নাই, মা কানা মানে যোগ্যতা নাই, লিবাশারিন মানে আমার আপনার মানুষের কোয়ালিটি নাই। কি কোয়ালিটি নাই? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দার সাথে কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। আল্লাহ কেন? আমি তো পারি, কারণ আমি কাদের মুতলাক। আমি তো পারি কারণ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি তো পারি কারণ আমি কোন আয়াকুনের শক্তিধর। মাওলা সমস্যা কোন জায়গায়? যে সমস্যা আমার নয়, সমস্যা বান্দার। আমি বললাম কেন? আমার মাওলা ডাক দিয়ে বলে আমার কথা এত দামি, আমার কথার এত শক্তি, আমার কথার এত পাওয়ার। আমি যদি কুল বলে কাউরে ডাক দিই, ইয়া বলে কাউরে ডাক দিই, সে আর সাধারণ বান্দা থাকে না, সে অসাধারণ নবী রাসূল হয়ে যায়। সে অসাধারণ নবীও। সেই জন্য বন্ধু আমার, এই পোস্টারে অনেক নাম আছে না? কারোর নাম কোরআনে আছে। আমার নাম ইয়া হাসান কোরআনে নাই, আর অতিথিদের নামও কোরআনে নাই, কিন্তু আমি কোরআন খুলে দেখলাম কারো কারো নাম কোরআনে আছে। আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আদম, উনি আর সাধারণ নাই, হয়ে গেলেন খলিফাতুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ, উনি আর সাধারণ নাই, হয়ে গেলেন রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া মূসা, উনি আর সাধারণ নাই, হয়ে গেলেন কালিমুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম, উনি আর সাধারণ নাই, উনি হয়ে গেলেন অসাধারণ হাবিবুল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইয়া ঈসা, উনি আর সাধারণ নাই, উনি হয়ে গেলেন অসাধারণ রূহুল্লাহ। আল্লাহ বলেন নাম বলবো না। আমি বললাম মাওলা কি বলবে? যে নবুয়তের শান যখন আসবে আমি বলবো ইয়া আইয়ুহান নবী। রাসালাতের শান যখন আসবে আমি বলবো ইয়া আইয়ুহার রাসূল। বন্ধুত্বের কথা যখন আসবে আমি বলবো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। প্রেমের কথা যখন আসবে আমি বলবো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। মাওলা নাম ধরার কারণে বাবা আদম খলিফাতুল্লাহ হয়ে গেছে, নাম ধরার কারণে হযরত নূহ আলাইহিস সালাম রাসূলুল্লাহ হয়ে গেছে, নাম ধরার কারণে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে গেছে, নাম ধরার কারণে হযরত মূসা কালিমুল্লাহ হয়ে গেছে, নাম ধরার কারণে হযরত ঈসা রূহুল্লাহ হয়ে গেছে। নাম ধরা নাই কখনো ইয়া আইয়ুহান নবী, কখনো ইয়া আইয়ুহার রাসূল, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল। নাম না ধরে এইভাবে আদর করে ডাকলে কি হয়? আমার মাওলা ডাক দিয়ে বলে আমি যদি রব্বুল আলামিন হয়ে উনি রহমাতুল লিল আলামিন হয়ে যায়। তাহলে উনি কি হয়ে যান? রহমাতুল লিল। তা আল্লাহ বলেন আমি বান্দার সাথে কথা বলি, কথা বললে কি হয়? সে উনি নবী রাসূল হয়ে যায়। আল্লাহ ইল্লা, তবে হ্যাঁ আমি তিন সিস্টেমে কথা বলি। এক নম্বর সিস্টেম জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে কথা বলি।
জিবরিলকে মাধ্যম করে জিনাদের সাথে কথা বললাম, ওনারা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। আরেকটা সিস্টেম আছে মিন ওয়ারাইল হিজাব, ৭০,০০০ পর্দা, এক এক পর্দা ১,০০০ বছরের রাস্তা, এরকম গোপন হয়ে যার সাথে কথা বলি উনি মূসা কালিমুল্লাহ হয়ে যায়। আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, কাবা কাউসাইন, ডাইরেক্ট লামাকানে গিয়ে কামান দুটো যেরকম এক হয়ে যায়, আমি আর আমার মাহবুব এক হয়ে গেলাম। না ডাইরেক্ট সরাসরি কথা বলতে লাগলাম। আল্লাহ জিবরিল বাদ দিয়ে, পর্দা বাদ দিয়ে যার সাথে ডাইরেক্ট কথা হয় উনি কি হয়, আমি রহমান হলে উনি হাবিবে রহমান হয়ে যায়। বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ আল্লাহ হয়ে, মাহবুদ মাহবুদ হয়ে, খালেক খালেক হয়ে, সস্তা সস্তা হয়ে, সূরাতুত তাওহীদ সূরাতুল ইখলাসে ডাক দিয়ে বলে কল হাবিব আপনি বললেন আল্লাহ আল্লাহ হয়ে বান্দার সাথে নবীকে মাইনাস করে যখন কথা বলতে প্রস্তুত নয়, আমি কত বড় গাদ্দার, আমি কত বড় বেয়াদব, আমি কত বড় নাদান, ওলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহ ধরতে বসে আছে। আমার মতো বেয়াদব আর কেউ আছে? আমার বাবা যদি বলে এটা করিস না, আমি যদি সেটা করি বেয়াদব। আমার মা যদি বলে ওখানে যাও, আমি যদি না যাই গাদ্দার। কিন্তু আল্লাহ যদি বলে আমি ডাইরেক্ট কথা বলি না, বান্দা বলে তুমি না বললে কি হয়েছে, আমি কোন দিকে কমনি, আমি বলবো, ওর মতো মুনাফিক এই জমিনে আর কেউ হতে পারে না। সেই জন্য বন্ধু আমার কোরআন বুঝতে হবে। কোরআন তবে বাংলা সতি বই পড়লে বললে হবে না, সিদ্দিক আকবরের মতো মন নিয়ে পড়তে হবে, ওয়াইস করণের মতো এসকে নিয়ে পড়তে হবে, এরপর কোরআন বোঝা যায়। আর ইহুদি খ্রিস্টানের টাকা সামনে নিলে কোরআন বোঝা যায় না, ইবলিসকে বোঝা যায়। কাকে বোঝা যায়? ইবলিসকে। আমি আরেকটা কথা বলি, ওনাদের হয়তো বা খুবই খারাপ লাগবে, কথাটা কিন্তু বাস্তব সত্য, বাস্তব সত্য ১০০%। ওনাদের খারাপ লাগবে, সত্য কথা। আমি চট্টগ্রাম শহরে বাবা শাহ আমানতের দরবারে যাচ্ছি একটু জিয়ারত করার জন্য। কি করার জন্য? তো পিছনে একজন বললো মাজার পূজারি। কি বললো? তো কোনো সাধারণ পাবলিক যদি বলতো আমি কিছু বলতাম না, চলে যাইতাম, কারণ যার কথা যে বলেছে তারটা সেই হিসাব দিবে, আমারটা আমি হিসাব দিব। কিন্তু যিনি আমারে মাজার পূজারি রাখলো, দেখলাম মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, টাকনুর উপরে কাপড়ও আছে, বুঝলাম উনি মাদ্রাসায় পড়ুয়া। কোথায় পড়ুয়া? তো মাদ্রাসায় পড়ুয়া যেহেতু ইসলামিক নলেজ অবশ্যই থাকতে, আমি পেছনে মন নিয়ে বললাম ভাই আপনি কি আমাকে মাজার পূজারি বলেছেন? বলে হ্যাঁ বলেছি। তো আমি বললাম কেন ভাই, আমি এমন কি করলাম আপনার কাছে পূজা মনে হইল? মাজারে যাচ্ছেন না, তো মাজারে যাওয়াকে পূজা বলে আর কি। আমি বললাম আপনি পড়ালেখা কতটুকু? যুদ্ধ পড়াবাস। কি বাস? দৌড়াবাস। কয়টা করলেন? বসে মেশকাত শেষ করেছি, বুখারী শেষ করেছি, সিয়াসিত্তা শেষ করেছি। তাহলে জ্ঞান বেশি না কম? বেশি। সিয়াসিত্তা শেষ করেছি। আমি বললাম বাইরে আপনার কাছে তেমন কোনো জ্ঞানও নাই, তেমন কোনো পড়ালেখাও নাই। এখন আসেন আপনি মুসলিম শরীফ পড়েছেন? আপনারে কি বললাম মাথায় ঢুকে নাই? আমি বললাম কি বলেছেন? সিয়াসিত্তা পড়েছি, এখানে যে মুসলিম শরীফ আছে এটা জানেন না? আমি বললাম আমি তো আগেই বলেছি আমার জ্ঞানটা একটু কম, আপনি বেশি জানেন, আমি আগেই বলেছি ভাই, গরম হওয়ার কি আছে? তো মুসলিম শরীফ কি সিয়াসিত্তা পুরাটাই শেষ করেছে, পুরাটাই কি করেছি। তো আমি তার রাস্তায় বই নিয়ে হাঁটি না, তো ওনাকে বললাম বাইরে মোবাইলে ঢুকে গুগলে ঢুকলাম। আমি বললাম ভাই আমি বাংলাতে বিশ্বাসী নয়, কারণ ট্রান্সলেট গুলো বলে ভরপুর, মূল কিতাবে বিশ্বাসী। আমি আপনাকে মূল কিতাবটা চান্স দিয়ে বের করি। মূল কিতাবটা বের করলাম মুসলিম শরীফ, উল্টালাম হাত দিয়ে। আমি বললাম কিতাবুল জানায়েজ পেলেন? বসে পাইছি। তো যেহেতু স্ক্রিনের মধ্যে তার বড় হয় না, ওনাকে দেখালাম কিতাবুল জানায়েজ। কোন কিতাব বললাম? মুসলিম শরীফের। তো উল্টাইয়া আমি ওনারে দেখাইলাম ভাই হাদিস আপনি পড়বেন না আমি পড়বো? বলছে আপনি পড়েন। তাই বলে অসুবিধা নাই, বললো বলে দেখাইয়া দিবেন। আমি প্রথম কিতাবুল জানায়েজের হাদিস উল্টাইয়া আমি পড়তে শুরু করলাম। দেখেন দয়াল নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে মক্কি জীবনে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম, নিষেধ করেছিলাম। কারণ মক্কায় তোমরা নতুন ইসলাম শিখছো, এখন ইসলাম সম্পর্কে ভালো করে জানো না, কিন্তু মদিনায় যখন চলে আসলো তোমরা এখন ইসলাম বুঝে গেছো, কোনটা শিরিক, কোনটা পূজা, কোনটা ইবাদত, এটা বুঝে গেছো। সুতরাং আমি নবী অর্ডার দিচ্ছি, ফাজুরু হ্যাঁ, এখন থেকে মন ভরে জিয়ারত করে যাও। এখন থেকে মন ভরে, কে বলেছেন? নবী কি করেছেন? আদেশ। ফাজুরিট আমার মামা মানে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন কে? আমার নবী। আমার নবী বললেন বেশি বেশি কবর জিয়ারত করো। আমি বললাম দেখি ঠিক আছে নেই, বলছে ঠিক আছে। তার নিচের দিকে গেলাম, আমি বললাম এই হাদিসটা কার? সেটা মা আয়েশা সিদ্দিকা তাহেরার। আমি আপনি পড়বেন না আমি পড়বো? আপনি পড়েন। আমি পড়তে লাগলাম, মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার বাগে যেই সব রাত নবীজি আমার ঘরে ছিলেন, আমি সেই সব প্রত্যেক রাতে সশকে নবীকে দেখেছি এশারের নামাজ আদায় করে। নবী বেশিক্ষণ জাগ্রত থাকতেন না, সালাত আদায় করে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমায়া যেতেন। তাড়াতাড়ি কি করতেন? ঠিক অর্ধেক 12টা মিডনাইট হতে হতে আমার নবী আর বিছানায় থাকতেন না, আমার নবী উঠে যেতেন। উঠে ওযু গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিসের নামাজ? কারণ নবীর উপর তাহাজ্জুদের নামাজ ফরজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, আল্লাহ বলেন নবীরে উম্মতের নামাজ 5, আপনার নামাজ কত? যাতে করে উম্মত বলতে না পারে নবীটা আমার মতো। নবীটা সেই জন্য নামাজ আপনি পড়বেন 6 ওয়াক্ত, উম্মত পড়বে কত? 5 ওয়াক্ত। তো তাহাজ্জুদের নামাজ শেষ করতে করতে রাত্রের শেষ ভাগ হয়ে যেত। রাত্রে শেষ ভাগ হলে আমার নবী যাই নামাজ থেকে উঠে ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বাকি, শেষ রাতে আমার নবী মসজিদে নববীতে নয় জিয়ারতের নিয়তে জান্নাতুল বাকিতে চলে যাবেন। তাহলে নবী নিজে জিয়ারত করতে অর্ডার দিলেন। আমরা যাই মাসে বছর একবার, আমার নবী প্রত্যেক রাতের শেষ ভাগে জান্নাতুল বাকিতে কি করতেন? জিয়ারত করতেন। সপ্তাহে একবার উহুদে, বছরে একবার বদরে। আমার নবী যেই বছর ইন্তেকাল করবেন সেই বছর পর্যন্ত 8 বার আমার নবী নিচে সাহাবায়ে কেরামকে নিয়ে বদর জিয়ারত করেছেন। তাহলে নবী জিয়ারত করেছেন কি করেন নাই? এইভাবে 4 খলিফাও প্রত্যেক বছর একবার বদরে, প্রত্যেক সপ্তাহে একবার উহুদে জিয়ারত করতেন। আমি যখন কিতাবুল জানায়েজ এটা পড়াইয়া শোনালাম, আমি বললাম ভাই আমার, আমি তো নিজ থেকে ফতোয়া দেই নাই, এটা মুসলিম শরীফ বুখারী শরীফের পরে যেটা সেটা, আপনি এগুলো পড়েন নাই। উনি দেখলাম আমতা আমতা করতেছেন, বলছে আমার চোখে কেন জানি পড়া নাই, কেন জানি পড়া নাই। আমি বললাম ভাই রে, মোবাইলে এখন কত কিছু আসছে, আপনার বন্ধুকে একটা কল দিয়ে দেখেন না, আপনার ক্লাসমেট যারা আছে ওদেরকে জিজ্ঞেস করেন না হাদিসগুলো মিলে কিনা। উনি ওনার বন্ধুকে কল করলেন, সে মুসলিম শরীফ উল্টা মূল কিতাব উল্টাইলেন, সে কিতাবুল জানাইজে যা গেলেন, বলছে আমি যেগুলো বলছি এগুলো আছে কিনা দেখ। আমি যে হাদিসগুলো ওনাকে মোবাইল থেকে দেখালাম, উনি সবটাই ওনার বন্ধুর যে মূল কিতাব আছে ওখানেও বুঝে পাইলেন, ওইখানেও কি পাইলেন? বুঝে পাইলেন। এখন বললাম আপনি না দাওরা শেষ করেছেন, আপনি না মিশকাত সিয়াসিতটা শেষ করেছেন, তো জিয়ারতের হাদিসগুলো পড়েন নাই। উনি দেখলাম লজ্জিত হয়ে আছে। আমি বললাম বলেন না সমস্যা কি? হুজুর একটা সত্য কথা বলবো। আমি বললাম বলেন। আমাদের সমস্যা হচ্ছে কখনো কখনো ধানের মৌসুমে আমরা ধান তুলতে যাইতাম, মাঝে মাঝে দোকানে দোকানে 10 টাকা তুলতে যাইতাম, এইদিকে হুজুরে পড়াই ফেলতো, অনেক পড়া চাউল আর টাকা তোলার কারণে পাই নাই। অনেক পড়া দিতে পাই নাই, চাউল আর টাকা তোলার সময় চলে গেছে, সেই কারণে পায়। তো বাস বেচারা সত্য কথা বলেছে। তো আমি বললাম চাউল তুলতে যেহেতু সময় চলে গেছে, দোকানে দোকানে 10 টাকা চাঁদাবাজি করতে যেহেতু আপনার সময় চলে গেছে, হাদিস বলে জিয়ারতের পক্ষে আমি এমন কি কাজ করলাম যেটা শরীয়ত বিরোধী? আপনি যে আমাকে মাজার পূজারি বলেছেন, নবী বলেন জিয়ারত করো, তুমি বললা মাজার পূজারি। নবীর হাদিসকে অস্বীকার করার কারণে তুমি যে ইসলাম থেকে বের হয়ে গেছো, এই ফতোয়াকে দিল।
কওমি মাদ্রাসার ছেলেগুলো এই চাউল তুলতে যাইয়া দোকানে দোকানে টাকা তুলতে যাইয়া তারা পড়তে পারে না। তারা কি পড়তে পারে না? পড়তে পারে না। সেই জন্য শাইন সাইয়াসির কোর্ট বলে তোরা যখন পড়তে পারস নাই, আয় আমি যা নিয়ে দিচ্ছি, এখানে আর টাকাও তুলতে হবে না, চাউলও তুলতে হবে না, সুন্নিরা টাকা দিবে, তোরা পড়ালেখা করবে। কথা ঠিক আছে? তোরা পড়ালেখা করছ নাই, চাউল তুলতে গেছস দোকানে, দোকানে চাঁদাবাজি করতে গেছস, 2 টাকা 2 টাকা করে তুলছস, তো তোদের জীবন তো চলে গেছে চাঁদাবাজির ভিতরে, তোরা কেমনে এগুলো পাবি? তো সেই জন্য এগুলো পাবি না। এগুলো পাইতে হলে যারা কখনো চাউল তুলতে যায় নাই, 10 টাকা টাকা চাঁদাবাজি করতে যায় নাই, ওই সুন্নি আলেম যাদের জীবনটা পড়ালেখার ভিতরে চলে গেছে, ওদের কাছে আয়, দেখবি সকল আকীদা সুন্নি জামাতের কোরআন, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে প্রমাণিত। বাইরে যাওয়া দরকার নাই, কিন্তু এগুলো তো করতে পারে না। করবো কেমন? কারণ হুজুররা পাঠা গেছে কোথায় চাউল তুলতে, আর তুলতে পাঠা গেছে কোথায় সৎকা তুলতে। এখন কি আপনাদেরকে কি বলবো, আমাদের বাচ্চাগুলো আছে অনেক আছে, আমাদের অনেক সুন্নি ভাই, ওদের পড়া সুন্দর, ওদের পড়া সহি, সেই জন্য ওখানে ছেলে দিতে চায়। কথা ঠিক কিনা? কিছুদিন আগে আমার এক সুন্নি মুরব্বী ভাই, উনি আমাকে ভক্তি করে বারবার আমাকে ডিস্টার্ব করতেছেন যে আমার ছেলেটারে আমি ওদের ওখানে দেবো। কোথায় দিব? ওদের ওখানে। আমি বললাম কেন? যে ওদের পড়াটা বড় সহি। ওদের পড়াটা কি? তা আমি বললাম সেটা ভাই আপনার বিষয়, আপনি আপনার আল্লাহরে জবাব দিবেন, আমি আমার আল্লাহরে জবাব দিব। তবে আমার কেন জানি মন বলে দিয়েন না, আমার মন বলে কি করিয়েন না। কারণ ওইখান থেকে রসুলের বাপের শানে বিয়াদবি শিখবে, শুধু শুধু ইমানটা বরবাদ করে লাভটা কি? আগে তো ইমান পড়ে না, শুদ্ধ পড়লো কি পড়লো এটা পরে আসতেছে। ইমান যার ঠিক নাই, শুদ্ধ করে কি করবে? কথা ঠিক কিনা? আবার 2 মাস পরে দেখি উনি আসি, আমার ঘরে মুখটা মলিন করে বসে আছে। আমি বললাম ভাইরে মুখ মলিন কেন? ছেলে একটারে মাদ্রাসায় দিয়ে মনটা একদম খারাপ হয়ে গেল। আমি বললাম ভাই 2 মাস আগে আমার সাথে চক্রাচাটি করি, নিজের ছেলে দিলেন ওই মাদ্রাসায়। আমি বললাম দিলে দেন গা। আবার 2 মাস পর আমি তো কিছু করি নাই, 2 মাস পর্যন্ত কিছু বলি নাই, আপনার মুখ মলিন কেন? সে হুজুর ছেলেটা তো একদম শেষ করে দিছে, বলৎকারে সমস্যা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। তো এখন আসেন একটা শিশু নির্যাতন, এটা কি বলে? তো শিশুর ব্রেনকে বিকাশ করার জন্য তাকে এমন ভাবে চালাইতে হবে যাতে করে তার ভেতরে ভয় কাজ না করে। এখানে ছেলেগুলোরে বলৎকারের মাধ্যমে ভেতরে ভয়ভীতি কাজ করে, ভয়ভীতির কারণে তার মেধার বিকাশ হয় না। সেই কারণে রাস্তার মধ্যে ট্রাক ভেঙে দেওয়া তার কাছে জিহাদ মনে হয়, বাস ভেঙে দেওয়া তার কাছে জিহাদ মনে হয়, রাস্তার মধ্যে আগুন দেওয়া তার কাছে জিহাদ মনে হয়, দোকান ভেঙে দেওয়া তার কাছে জিহাদ মনে হয়। আমি বললাম এজিদি ইসলামকে তার কাছে কেমনে জিহাদ মনে হয়? মোদি তো ইন্ডিয়ান, ট্রাকটা তো আমার বাঙালির, বাসটা তো আমার বাঙালির, দোকানটা তো আমার বাঙালির, রাস্তাটা তো আমার বাংলার। মোদির আন্দোলনের নাম দিয়ে আমার বাঙালির ক্ষতি করা, এটার নাম তো জিহাদ হতে পারে না। আমার ভাইটা কেন জিহাদ মনে করলো? তখন বুঝতে পারলাম হুজুর ছোটবেলায় সমস্যা করে দিয়েছিল, যার কারণে মেধার বিকাশ ঘটে নাই। হুজুর যা বলে বাচ্চার মতো সে তা করতেই থাকে, বাচ্চার মতো সে। এটা বলৎকারের পথ, এটা কিসের পথ? এটা আমার গবেষণা করতেছে। এমন মিথ্যা হবে না যদি আপনারা ডাক্তারি পরীক্ষা করে দেখেন। আশা করি মিথ্যা হবে না, আপনি ডাক্তারি পরীক্ষা করে দেখতে পারেন, কোনো মিথ্যা হবে না, 1 ইঞ্চি মিথ্যা হবে না। তো এখন আসেন জিহাদ, এটা নাকি জিহাদ হবে। সমস্যা কাকে নিয়ে? মোদিকে নিয়ে। মোদি কোথাকার? ইন্ডিয়ান। ট্রাকটা বাংলা, এটা মোদির না আমার বাঙালি। বাসটাতে বাংলাম, এটা মোদির না বাঙালি। রাস্তা কাটে দিলাম, এটা মোদির না বাঙালি। তো আন্দোলন করতেছি মোদির বিরুদ্ধে, বাঙালি দিচ্ছি বাঙালির। এমন তো হতে পারে সে একটা ট্রাক দিয়ে চলে, এমন তো হতে পারে সে একটা বাস দিয়ে চলে, এমন তো হতে পারে একটা দোকান দিয়ে। আমি যে তার ট্রাক বাস করে দিয়ে তার রিজিকের দুয়ার লাগতে মারলাম, এই অধিকার আমাদেরকে দিয়েছে। আবার আমাদের কতগুলো আবেগী সুন্নি কিছু বুঝেন, আপনারা কই, আপনারা কই। আমি বললাম আমি ট্রাক বাঁধবো কেন, আমি বাস বাঁধবো কেন? আমি তো মোদির বিরুদ্ধে, আমি তো বাংলাদেশের বিরুদ্ধে না। কথা ঠিক কিনা? তা বাংলাদেশের বিরুদ্ধে হলে না বাংলা ভাঙবো? আমি তো বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তান, আমি তো বাংলাদেশের পক্ষের লোক। আমি ট্রাক বাস ভাঙতে পারবো, এটার নাম জিহাদ নয়, এটার নাম জঙ্গিবাদ। এটার নাম কি? সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক। আমার নবীরে মক্কা থেকে বের করে দিয়েছে। কোত্থেকে?
তো আমার নবী মদিনায় আসার পরে 16 লক্ষ সাহাবী, সবগুলো শক্তি বেশি কম নয়। আমার নবী চাইলে মক্কা গড়বাড়ি ভাঙ্গি মিশাই দিতে পারতেন, কিন্তু আমার নবী কি করলেন? হুদাইবিয়ার সন্ধি দিয়ে ওদের সাথে বন্ধুত্ব করলেন। আমার নবী যখন বন্ধুত্ব করলেন, ফাতহে মক্কা, মক্কা বিজয়ে নবীর আদর্শ দেখে যারা নবীকে পাথর মেরেছিল, যারা নবীর উপরে ক্রিস তুলেছিল, তারা নবীর কদমে এসে মুসলমান হয়ে গেছে। আদর্শের জন্য ইসলাম। আর এটা করে কি করলো? এটা করে এক বাংলাদেশের ক্ষতি করলো। ক্ষতি করে না, কি করে না? ট্রাক যে ভাঙছে এটা ক্ষতি, বাস যে ভাঙছে এটা ক্ষতি, 17টা প্রাণ যে চলে গেছে এটা ক্ষতি। এগুলো তো ক্ষতি করলো, বরঞ্চ এগুলো করে ইন্ডিয়ার 30 কোটি মুসলমানকে এখন বিপদে ফেলে দিচ্ছে। এগুলাকে যদি রোহিঙ্গাদের মতো বের করে দেয়, এগুলাকে আমি কিছু করতে পারবো? আপনি কিছু করতে পারবেন? আবার ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করে, পেঁয়াজ চাউল যদি বন্ধ করে, রমজান আমার সামনে 300 টাকা করে যদি চাউল আর পেঁয়াজ হয়, আমার রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা চলবে কেন? তো বাংলাদেশেরও ক্ষতি করছে, ইন্ডিয়ান মুসলমানদেরও কি করছে? ক্ষতি করে দিয়েছে। এটার নাম জিহাদ হতে পারে? খোদার কসম, তারা যদি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে পারে একজন জালেম অত্যাচারী মোদির জন্য বাংলাদেশে ট্রাক ভেঙে দেওয়ার নাম জিহাদ, বাস ভেঙে দেওয়ার নাম জিহাদ, দোকান ভেঙে দেওয়ার নাম জিহাদ, রাস্তা কেটে দেওয়ার নাম জিহাদ, যদি প্রমাণ করতে পারে কোন সুন্নি আলেম যদি মাঠে না নামে, খোদার কসম আমি সুন্নিদেরকে নিয়ে মাঠে নামে যাব। শুধু প্রমাণ করতে হবে যে জালেমের বিরুদ্ধে, অন্য দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে এইভাবে দেশের ক্ষতি করার নাম জিহাদ। যদি কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে পারে, কেউ যদি না নামে, আমি খোদার কসম লিখিত দিয়ে গেলাম, মৌখিক বলে গেলাম, যদি এটার নাম জিহাদ প্রমাণ করতে পারে, আমরাও মাঠে থাকবো, আমরাও রাস্তা ব্লক করে দিব, আমরাও ট্রাক ভেঙে দিব। শুধু প্রমাণ করতে হবে অন্য দেশের প্রেসিডেন্টের জন্য বাংলাদেশের সম্পদ নষ্ট করা যায়, এটা প্রমাণ করতে পারবো, আর কিছু করা যাবে না। আমরা বলবো সেই জন্য অতি আবেগী ভালো, বিবেক দিয়ে বুঝতে হয়। কি দিয়ে বুঝতে হয়? আমি এটা বলছি, কমিটি বলছি এটা বলার জন্য, সেই জন্য বলছি। আপনাদেরকে একটা ঘটনা বলি, শুনবেন? বাস্তব ঘটনা। আমরা যখন মিশরে ছিলাম, মিশরের প্রেসিডেন্টের নাম ছিল হোসনি মোবারক। হোসনি মোবারকের সাথে বাংলাদেশের পররাষ্ট্র এবং উনি সফল প্রেসিডেন্ট, 40 বছরের চেয়েও বেশি সময় যিনি মিশরের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন, ওনার নাম হোসনি মোবারক। তো হোসনি মোবারক যখন প্রেসিডেন্ট হলেন, 10-12 বছর যখন গেছে, হঠাৎ করে ইসরাইল ফিলিস্তিন মারা হয়েছে। ইসরাইল যখন ফিলিস্তিনে হামলা করছে, ইসরাইল এখন ফিলিস্তিনের জন্য আমি যদি কোনো রাস্তা ব্লক করি, কোনো কাজ হবে? তাহলে যুদ্ধ করতে কোথায়? ফিলিস্তিনে গিয়ে মিশরের মধ্যে এরকম কোনো খাবার ছিল, ছাগলের জন্য মতো না খাইয়া আমার পাবলিক ছিল। তাই যুদ্ধ বেড়ে গেছে, ওরা জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায় বলে রাস্তায় আগুন দেওয়াচ্ছ, তোমরা তো মিশরের ক্ষতি করছো। এই ক্ষতির মাধ্যমে ফিলিস্তিনের তো কোনো উপকার হয় নাই, বরং মুসলিম বিদ্বেষীদের উপকার করে দিয়েছ। এটার নাম তো জিহাদ নয়। আমি হোসনি মোবারক চাইলে ইসরাইলের উপর হামলা চালাইতে পারি, কিন্তু একটা হামলা যদি ইসরাইলে করে আমেরিকার ক্ষেপণাস্ত্র আমার মিশরে পাঠাবে, আমার কারণে আমার দেশের আপামর জনতার ক্ষতি হবে, সেটা তো আমি হোসনি মোবারক করতে পারবো না, কারণ আমার শক্তি কম, তাদের শক্তি বেশি। সুতরাং আমি কোনো মতে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ করব, কিন্তু আমি কোনো অস্ত্র হামলা করতে পারবো না, কারণ এদিক থেকে হামলা করবো ইসরাইলে, এদিক থেকে আমেরিকা কি মারবে? মিশরে ক্ষেপণাস্ত্র মারবে, এটা তো আমি মোকাবেলা করতে পারবো না। সুতরাং তোমরা বিবেক দিয়ে বুঝো, বিবেক দিয়ে বুঝো। কিন্তু আবার পাবলিক জিহাদ করে বাঁচতে চায়, ওরা বলেন না তুই নাস্তিক। তুই কি? তুই নাস্তিক, তুই জিহাদ বিরোধী,
যে মসনদ থেকে নামাইয়া আমরা জিহাদ করবো। আমরা কি করবো? দেখলো পরিবেশ শান্তি হচ্ছে না, রাস্তার মধ্যে আগুন, ট্রাক ভাঙি দে, বাস ভাঙি দে, দোকানের আয়না গ্লাসগুলো ভেঙে ফেলে। দেখলেন এর সাথে আম পাবলিক যেগুলো বুঝে না, হুজুর নামেন না কা যেগুলো করে, এগুলো সব মাঠে শুরু করানো আছে। উনি বারবার বুঝাই মিশরের প্রতি করিও, কিন্তু যখন বুঝে না তাড়াতাড়ি মন্ত্রী সবার বৈঠক থাকলেন, ইমার্জেন্সি বৈঠক থাকলেন। বৈঠক থেকে মুসলিম মুবারক বলতে রাখলেন যুদ্ধ আসছে ফিলিস্তিন আর ইসরায়েল, আমার আবার পাবলিক চিল্লাই কোথায়? মিশরের রাস্তা বন্ধ করে। এখন এরকম করলে তো দেশের ক্ষতি হয়, কি করা যায়? একজন উনি দাঁড়াইয়া বলে, প্রেসিডেন্ট আপনি একটা ডিক্লার দেন। বলছে কি ডিক্লার? বলতে এইভাবে বলবেন, তোমরা যদি মিশরের রাস্তা বন্ধ করে দাও এতে ফিলিস্তিনের কোনো লাভ হবে না। তোমরা যদি গাড়ি ভাঙচুর করো এতে ফিলিস্তিনের কোনো লাভ হবে না। মিশর মুসলিম কান্ট্রি, বরঞ্চ মিশরের ক্ষতি হবে। বরঞ্চ কিসের ক্ষতি হবে? মিশরের ক্ষতি হবে। যুদ্ধ করতে হবে ফিলিস্তিনে। যুদ্ধ করতে হবে কোথাও? কেন? ইসরায়েল বাহিনী ঢুকে গেছে কোথাও? ফিলিস্তিনে। সুতরাং জিহাদ বলে ওঠা, যদি কেউ তোমাকে হামলা করে, তোমার যদি পিঠ দেওয়ালে থেকে যায়, তোমাকে আত্মরক্ষা করা, এটাকে জিহাদ বলে। সুতরাং আমি তোমাদেরকে অফার দিচ্ছি, আগামীকাল সকাল 10টায় কায়রো থেকে 10টা বাস ড্রাইভার সহ আমি হোসনি মোবারকের পক্ষ থেকে ফ্রিতে দিলাম। তোমরা যারা জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, তারা মিশরের রাস্তা ব্লক না করে, ট্রাক না ভেঙে দিয়ে, দোকানে আগুন না দিয়ে, তোমাদেরকে বাস দিলাম, তোমাদেরকে ফিলিস্তিনের সীমান্তে পৌঁছাইয়া দিব। ওখানে তোমরা ডাইরেক্ট ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। তার বিরুদ্ধে এটা প্রস্তাব সুন্দর, কথা সুন্দর কিনা? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে যেখানে যুদ্ধ সেখানে যাইতে হবে। সুতরাং তোমাদেরকে এখন কোথায় নিয়ে যাব? ফিলিস্তিনের সীমান্তে আমি হোসনি মোবারক পৌঁছানোর দায়িত্ব নিলাম। যেহেতু আমি সরকার, আমি চাইলে সব কিছু করতে পারবো না। তোমরা যেহেতু জিহাদ চাও, তোমাদেরকেও আমি কষ্ট দিতে পারবো না। সুতরাং আগামীকাল 10টায় কায়রোতে 10টা বাস থাকবে। প্রাথমিকভাবে তোমরা যারা যাইতে চাও ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য, ফ্রিতে আমি তোমাদেরকে বাস দিয়ে ফিলিস্তিনের সীমান্তে নিব। এর উপরে যদি মানুষ বেশি হয়ে যায়, আরো বাস আমার পক্ষ থেকে থাকবে, আমার পক্ষ থেকে। তারপর দিন সকাল 10টা হয়ে গেল, 10টা বাসও চলে আসলো, ড্রাইভারও কি রেডি। 1টা পর্যন্ত হয়ে গেছে, একজনও আসে নাই জিহাদ 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 চায়, একজনও। হোসনি মোবারক বললেন, আমাদের বাচ্চা তোরা ফিলিস্তিনের পক্ষে নয়, তোরা তো মিশর বিরোধী আন্দোলন কর। ওদেরকে আমি বললাম ফিলিস্তিনে কি করবো? পৌঁছাইয়া দিব, ওখানে যুদ্ধ কর। জিহাদ তো ওখানে। একজন আছে মাননীয় প্রধানমন্ত্রীকে বললো, আপনি ডিক্লার দেন, মোদি যেহেতু ইন্ডিয়ান, তোমরা যারা জিহাদ 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 চাও, বাংলার দোকান ভেঙে লাভ নাই, ট্রাক ভেঙে লাভ নাই। মোদি যেহেতু ইন্ডিয়ায়, তোমাদের যুদ্ধ করতে হবে ইন্ডিয়ায়। আমি আগামীকাল গাজা থেকে 20টা বাস দিব, ইন্ডিয়ার সীমান্তে নামাইয়া দিব। তোমরা ওখানে গিয়ে মোদির বিরুদ্ধে যুদ্ধ করো। তখন দেখা যাবে এই ছাগলের বাচ্চাগুলোর কোথায় পাওয়া যায়। বাড়ানোর জায়গায় দিতে হবে, নাহলে তো এগুলোর দমন করা যাবে। তখন বোঝা যাবে তো জিহাদ চাকরা কোথায় যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সচিব মুখ্য যাকে রাখছে, উনি তাকে রাখছেন পায়খানা। আমাকে যদি রাখতো এগুলো দেখতে পায়খানা করে দেখতো। আমি এমন এমন প্রস্তাব দিতাম, দেখবেন কত থেকে জীবনে কোনোদিন বেরোইতো। কারণ এগুলো টাকার বান্ডিল বেলেই কি হয়ে যায়, টাকার বান্ডিল বাইলে যে হাত কি চলে যায়। এগুলো মুরব্বী তাকে এসি রুমে, পাবলিক কতগুলো নামাজে কোথায়, রাস্তায় ছোট ছোট বাচ্চা কতগুলো নামাজে কোথায়। যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা নেওয়ার কোনো অধিকার নাই, নারী নেওয়ার কোনো অধিকার, অসুস্থ ব্যক্তি নেওয়ার কোনো অধিকার। এবার হাফিজখানা ছেলে কতগুলো নামাজ দিচ্ছে কোথায়, সেগুলো নাকি জিহাদ চায়। আল্লাহ যেন আপনারা যেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সেই জন্য আবেগ দিয়ে কখনো ডুববেন না, কারণ আপনার আবেগের কারণে ইসলাম কলঙ্কিত হয়েছে। ইসলাম কি হয়েছে?
কলঙ্কিত হয়েছে। আপনাকে বুঝতে হবে মাথা দিয়ে, ওরা যে আন্দোলন করছে এই আন্দোলন কি আসলে মোদির বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে? মোদির বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে? বাস ভেঙে দেওয়া এটা মোদির বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে? রাস্তা আটকায় দেওয়া এটা মোদির বিরুদ্ধে না দেশের বিরুদ্ধে? কারণ মোদি তো এখানে নয়, মোদি কোথাকার? ইন্ডিয়া। এখন বলবে আলাউদ্দিন জিহাদি যখন কারাগারে, আপনি কেন রাস্তায় নামছেন? আলাউদ্দিন জিহাদি ইন্ডিয়ান নয়, আলাউদ্দিন জিহাদি বাংলাদেশে, সেই জন্য আন্দোলন আমরা বাংলাদেশে করেছি। কথা ঠিক কিনা? আর আমরা ওদের মতো ট্রাকও ভাঙিয়ে দিই নাই, বাঁশও ভাঙিয়ে দিই নাই, রিক্সাও ভেঙে দিই নাই। আমরা এমন আদর্শ দেখায় আসি, বিশ্ব তাকায়া বলছে ইসলাম যদি শিখতে হয় সুন্নিদের থেকে শিখে না। কথা ঠিক কিনা? সেই জন্য ওদের মতো আবাল গোষ্ঠী আজও আছে। আর প্রশ্ন করে আলাউদ্দিন জিহাদি যখন কারাগারে তোরাকানা মাঠে, আলাউদ্দিন জিহাদি ইন্ডিয়া আটক হয় নাই, আলাউদ্দিন জিহাদি বাংলাদেশে আটক হয়েছে। ওনাকে আন্দোলন করতে হবে বাংলাদেশে, ওনাকে বাংলার কারাগার থেকে বের করতে হবে। সেই জন্য আন্দোলন করেছি বাংলাদেশে। তোরা আন্দোলন করবি ধর্ষণের বিরুদ্ধে, বলাৎকারের বিরুদ্ধে, এগুলো না করে তোদেরকে কে বলছে দেশের বিরুদ্ধে আন্দোলন করতে? আগে তো বলাৎকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। কথা ঠিক কিনা? নিজেরা ঠিক না ওই অন্য ঠিক করে হবে। আমার নবী বলছেন আমি জিহাদে আসবো, ছোট জিহাদ থেকে বড় জিহাদে যাব। সবাই বললেন ওখানে হাত চলে গেছে, গর্দান চলে গেছে, এটা ছোট জিহাদ। বড় জিহাদ কি? আমার নবীর তাসকিয়াতুন নাফস, নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই বড় জিহাদ। এটা কি? এখন আরো সিদ্ধান্ত দিয়েছিল দাঁড়িয়ে রাখলে চাকরি দিবে না। কথা ঠিক কিনা? আমার কিছু ভাই আন্দোলন করেন, আমি কি করতাম, আরঙের সামনে আসি, আরঙের গাছটা ভাঙিয়ে ফেলবেন, আরং ডাইরেক্ট বন্ধ করে ফেলতে হবে। কেন? নবীর দাড়ি সুন্নত, যে এই সুন্নত রাখলে সে নাকি কি দিবে না চাকরি। নবীর ইজ্জতের উপর কি করছে? আঘাত করছে। তো আমি জিজ্ঞেস করলাম তুমি দিকে দাড়ি রাখছো? আমি তো দাড়ি রাখি নাই। তাহলে তুমি যে কোরবানি নবীরে বারবার কষ্ট দিচ্ছ, এটা জবাব দিবি। কথা ঠিক কিনা? এখন আমি আরং বন্ধ করে দিলাম, আরঙের মধ্যে চাকরি করে কারা? আমার বাঙালিরা। তো বাঙালির রিজিকটা বন্ধ হবে, এটা কে দেখে ভাববে। এখন কি করতে হবে? আরং যখন বলছে দাঁড়িয়ে রাখলে চাকরি দিবে না, আমরা সবাই আজকে থেকে দাঁড়িয়ে রাখলাম। আমরা যদি সবাই দাঁড়িয়ে রাখি, যখন আরং দেখবে দাঁড়িয়ে ছাড়া কেউ নাই, তখন আরং বলবে দাঁড়িয়ে রাখলে আগে চাকরি দিব। আগে নিজে ঠিক, আগে নিজে ঠিক না হইয়া অন্যরে ঠিক করলে কোনো কাজ হবে? সন্ত্রাসের নাম ইসলাম নয়, জঙ্গিবাদের নাম ইসলাম। আল্লাহ সূরাতুল ইখলাসে বলছে আমি আল্লাহ আল্লাহ হয়ে আমার নবীকে বাদ দিয়ে নয়, আমার নবীকে মাধ্যম করে আমি আমার তাওহীদের দাওয়াত দিয়েছি। তুমি যদি বান্দা হও, তোমার যদি গুনাহ হয়ে থাকে, ইসলামু আনফুসাহুম, যা উলকা গুনাহ যদি মাফ করাইতে চাও, তুমি আগে নবীর দরবারে চলে আসো। তাহলে ইমাম বুখারী ওসিলা মানছে কি মানে না? কোরআনে ওসিলা মানে এখন আসলে সংক্ষিপ্ত কথা দুইটা বাজে গেছে, যার কারণে আমি শেষ করে দিচ্ছি। এটা ইমাম বুখারী বলছে। কে বলছে? ইমাম বুখারী বললেন আমি যখন হাদিস সংগ্রহ করা শেষ করলাম, তখন আমি দেখলাম আমি 6 লক্ষ হাদিস সংগ্রহ করেছি। কয় লক্ষ? গবেষণা করলাম 6 লক্ষ হাদিসের মধ্যে 3 লক্ষ হাদিস প্রায় সহিহ পর্যায়ে, প্রায় কি পর্যায়ে? সহিহ পর্যায়ে। এখন এত বড় কিতাব দিনে মানুষ করবে 3 লক্ষ হাদিস কি মশলার বিষয়? তখন ইমাম বুখারী বলেন এরকম 3 লক্ষ যদি দিয়ে মানুষের জন্য বড় কষ্ট হবে। আরো বেশি গবেষণা করলাম, গবেষণা করতে করতে দেখলাম 1 লক্ষ হাদিসের একটা হাদিসও বাদ দেওয়া যাবে না, সবটাই এমন সহিহ। কোনটারে বাদ দিই কোনটা রাখবো, এটা আমি হিমশিম খেয়ে গেলাম। আমি কি হয়ে গেলাম? কিন্তু 1 লক্ষ হাদিস যখন জমা করলাম, দেখলাম বই অনেক বড় হয়ে গেছে। কিয়ামতের আগে আগে নবীর উম্মত অলস হয়ে যাবে। অলস হলে এত বড় বই পড়বে না। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম প্রয়োজনীয় কিছু হাদিস আমি সংকলন করব, যাতে করে নবীর হাদিসের সংকলন কিয়ামত পর্যন্ত জারি থাকে। কিয়ামত পর্যন্ত। তো উনি সর্বপ্রথম ওনার পরে বুখার দেশের মধ্যে নিজেই সহিহ বুখারীর প্রথম একটা সংকলন করলেন। কি কি আনবে, কি কি রাখবে, এটা সংকলন করে গড়ে থাকে নাই, চলে আসলেন মক্কাতুল মুকাররমায়। চলে আসলেন কোথায়? মক্কায়। মক্কায় এসে খানায়ে কাবার তাওয়াফ শেষ করে
মাকাম ইব্রাহিম বরাবর বসে কাবার দিকে দেখে দেখে দ্বিতীয়বার সহিহ বুখারী সংকলন করলেন, কিতাবুল ওয়াহী দিয়ে শুরু করলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে স্টার্ট করলেন, বাবগুলো সাজালেন, পরিচ্ছেদগুলো সাজালেন। সাজানোর পর মোটামুটি যখন কমপ্লিট হয়েছে, ইমাম বুখারী বলেন আমি আর মক্কায় থাকি নাই, আমি নবীর হাদিস নিয়ে মদিনায় মুনাওয়ারায় চলে গেলাম। কোথায় চলে গেলাম? আমার বন্ধু বলে মক্কা দেখেছ, মদিনায় যাওয়ার কোনো দরকার? কাবা দেখেছ, নবীর রওজা দেখার কোনো দরকার? ইমাম বুখারী বলে কাবা দেখেছ, কাবার দেখা যদি কবুল করাইতে চাও মদিনাওয়ালার কদমে চলে আসো। মদিনাওয়ালার। আমি যখন মদিনায় আসলাম, ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আমার নবীর রওজায় ঢুকলাম, ডাক দিয়ে বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, যিনি নিজের পুরা জিন্দেগি হাদিস নববীর খেদমতের মধ্যে কাটাইয়া দিয়েছে, পরিবার দেখে নাই, সম্পদ দেখে নাই, ব্যবসা দেখে নাই, নবীরে আপনার হাদিসের খেদমত করলাম, এই সহিহ বুখারী আমি সংকলন করলাম, নবীরে আমার পক্ষ থেকে এই কিতাবটা একটু কবুল করে নেন। আমি সর্বপ্রথম অধ্যায় দিয়েছি কিতাবুল ওয়াহী, প্রথম হাদিস আপনার পাশে শুয়ে আছে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এইরকম করে শেষ হাদিস কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে আলাল মিজান পর্যন্ত সমস্ত হাদিস আমার নবীকে শোনাইয়া দিলাম। আমার নবী যেই যেই হাদিস আমাকে রাখতে বললেন, আমি সেই সেই হাদিস নবীর উম্মতের জন্য রেখে দিয়েছি। ইমাম বুখারীর 1 নাম্বার আকীদা জিয়ারত করা বৈধ, সেই জন্য উনি নবীর রওজায় আসলেন। 2 নাম্বার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, সেই জন্য নবীর সাথে কথা বলতে লাগলেন। 3 নাম্বার নবী ঘুমায়া নাই, নবীকে বললে শুনতে পায়, সেই জন্য হাদিসগুলো পড়ে পড়ে শোনালেন। 4 নাম্বার নবীর ক্ষমতা নাই নয়, নবীর ক্ষমতা আছে, উম্মতগুল যদি বলার মতো বলতে পারে নবী উত্তর দিয়ে দেয়। তাহলে 1 নাম্বার নবী হায়াতুন নবী, 1 নাম্বার কি? এটা কার আকীদা? ইমাম বুখারী। 2 নাম্বার নবী শুনতে পায়, 3 নাম্বার নবী উত্তর দেয়, এটা মুকাদ্দামাতুল বুখারীতে আছে। তো সুতরাং এই আকীদাগুলো তাদের কাছে পাওয়া যায় না সুন্নিদের কাছে পাওয়া যায়? তো সুন্নিদের কাছে যদি পাওয়া যায় তাহলে ইমাম বুখারী ওয়াহাবী ছিলেন না, ইমাম বুখারী মওদুদী ছিলেন না, ইমাম বুখারী সুন্নি ছিলেন। তাহলে প্রথম পৃষ্ঠায় ইমাম বুখারী বলে আমি ওসিলা মানি, 2 নাম্বার আমি হায়াতুন নবী মানি, 3 নাম্বার নবী শুনেন মানি, 4 নাম্বার নবী জিন্দা মানি। তুই প্রথমে হাদিসে ঢুকিস না, তুই আগে আমার জীবনীতে ঢোক, দেখ আমার আকীদা কি। আমার আকীদার সাথে তোর আকীদা যদি মিলে তাহলে বুখারী শরীফ পড়িস, আর আমার আকীদার সাথে যদি না মিলে তোর বুখারী শরীফ পড়ার কোনো অধিকার নেই। কোনো অধিকার? তাহলে বুখারী শরীফ পড়বে কারা? যারা সুন্নি, তারা সুন্নি ছাড়া অন্য কেউ বুখারী পড়ার কোনো অধিকার। আমি সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি, তোমরা ইমাম বুখারী একতা সঙ্গ দিয়েছ। কেন? ইমাম বুখারী ওদের নয়, ইমাম বুখারী আমাদের। ইমাম বুখারী কাদের? আমাদের। সেই জন্য ইমাম বুখারীর আকীদা কি এটা আগে জানতে হবে। অনেক মুফাসসিরকে দেখলাম, একজন মুফাসসির বলতে লাগলো আমি 15 বছর গবেষণা করেছি। কয় বছর? 15 বছর, 1-2 বছর নয়, ডাইরেক্ট কয় বছর? এখন তো একদিনে বাংলা করি মুহাদ্দিস হয়ে যায়, এরকম আসলে নাই। খতিবে বুঝে নাই, ইমামে বুঝে নাই, মুয়াজ্জিনে বুঝে নাই, এটা হাত উপরে তুলে দিয়ে বলতেছে তোমাদের নামাজ হয় নাই। সে কেন? সে হাত উপরে তুলতে হয়। কোথায় আছে? সে বুখারীতে। কোন বুখারী? সে বাংলা বুখারী। এটা যদি জিজ্ঞেস করে পেশাব করলে পানি কিভাবে নিতে হয় এটা জানে না, এটা বুখারী বুঝে গেছে। তো এখন তো একদিনেও মুফাসসির আছে না, একদিনের মুহাদ্দিস আছে না নাই? এরকম মুহাদ্দিসের অভাব। এগুলো ইমামের ভুল ধরে, এগুলো খতিবের ভুল ধরে। সেই জন্য যারা জ্ঞানী ওরা চুপ থাকে, কারণ মূর্খ যখন কথা বলে ইমাম শাফিঈ বলে তর্ক করিও না, কারণ মূর্খের কাজ হচ্ছে শিক্ষিত জ্ঞানীর সাথে তর্ক করবে, কারণ খালি কলসি বাজে বেশি। এরকম মূর্খ বাংলাদেশে আছে না নাই? একদিনে হাত উপরে তুলি বেলি বড় মুসলমান হয়ে গেছে, ইতের বাপ কাফের, ইতের মাও কাফের, ইতের দাদাও জাহান্নামে। তো তোর বাপ যখন কাফের, তোদের তো বিয়ে শুদ্ধ হয় নাই, বিয়ে যদি শুদ্ধ না হয় তোর জন্মটাও তো ঠিক হয় না। কথা ঠিক কিনা?
যাদের হাত উপরে তুলে ওরা বলে যে সবাই কাফের, সবাই নাকি জাহান্নামী, যাবে কোথায়? তো তোমার বাবাও হাত বাঁচছে কোথায়? নাবির নিচে। তো তোমার বাবাও কি কাফের? তো কাফের বিয়ে হবে? বিয়ে হবে না। তো বিয়ে না হলে কি হবে? জেনা হবে। তো জেনা থেকে যে ছেলে হয় এটা কি হয়? যার সন্তান হয়। যার সন্তানে সবাইকে কাফের মনে করে। কথা দেখি বাস্তব কাফের মনে হয়েছে, দাদা সহ কাফের মনে হয়েছে। তো তোর দাদা ঠিক নাই, তোর ধর্ম ঠিক নাই, তো তুই কেমনি মুসলমান হবে? যারা যারা হয় ওরা কখনো মুসলমান হতে পারে না। সেই জন্য আল্লাহ যেন আমাদেরকে বোঝাতে অভিযান করে এগুলোর মতো বেআদব থেকে আপনারা দূরে থাকবেন। কারণ যখন বলবে অমুকে কাফের, অমুকে কাফের, তার মানে ওর বাবাও কাফের। কারণ ওর বাবাও নাপির নিচে হাত মারছে, ওর বাবাও হানাফি মাযহাব মত আমল করছে, তো ওর মাও কাফের। তো কাফের গড়ে কখনো শুদ্ধ সন্তান জন্ম নেয় না। সেই জন্য তার কাছে সবাই কি মনে হয়? কাফের মনে হয়। তো এখন আসলে সামনের দিকে যে কথাটা বলে আমি শেষ করব, সে 15 বছর গবেষণা করছে। কয় বছর? 10 বছর না, 15 বছর বলছে। আমি 15 বছর গবেষণা করে কোরআনেও কোথাও পাই নাই। হাদিস তো সিহাজিকটা নয়, আজকে যে হাদিস লেখা হয়েছে এটাতেও পাই নাই নবীরে ভালোবাসলে জান্নাতে যায়। নবীর ভালোবাসার নাম ঈমান, এটা কোরআন হাদিসের কোথাও পায় নাই। তো আমি বলতাম ইহুদি খ্রিস্টানের চশমা দিলে এগুলো পাওয়া যায়। তো ইহুদি খ্রিস্টানের চশমা সরায়, ইমাম বুখারী চশমাটা দেয়, বুখারী শরীফ কল, ইমাম বুখারী বলে হাদিসে ঢুকিস না, শিরোনাম দেখ। আমি শিরোনাম দিয়েছি হুব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ যাকাত ইবাদত। এটা ফরজ হয়, ওয়াজিব হয়, নফল হয়। ঈমানের মধ্যে ফরজ নাই, ওয়াজিব নাই, নফল নাই। কেন? ঈমান বিনা দলিলে মানতে হয়। ইমাম বুখারী বলে নবীর ভালোবাসা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মিনাল ঈমান। ইবাদত যদি কবুল করাইতে চাও 1 নম্বরে নবীর ভালোবাসা রাখবে। 1 নম্বরে কার ভালোবাসা? তাহলে সুন্নিদের সাথে ইমাম বুখারী মিলে কি মিলে না? সেই জন্য আপনি আমি কোনো ব্যক্তি না, মানতে হবে কাকে? ইমাম বুখারীকে। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে নেয়, আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হক বাতিল জেনে আমাদেরকে চলার জন্য তৌফিক দান করে। আজকে আমার ইচ্ছা ছিল 11টার দিকে করবো, 1টা পর্যন্ত ভালো করে করবো, কিন্তু মাহফিল যেহেতু ওলামায়ে কেরাম অনেকে এসেছেন, একজন আলেম অনেক বড় আলেম, বিশেষ করে যেমন কি আমি বলি আমাদের কাজী হাফেজ আহমদ আল কাদরী দামাত বরকাতুহুল আলিয়া, যাকে আমাদের শেরে, আমাদের ফকিহে পুঙ্গা, শেরে কটিয়া হিসেবে উপাধি দিয়েছেন। আবার যিনি এসেছেন মাওলানা ফেরদৌস আলম আল কাদের, উনি হাসাই না, কিচ্ছা বলে না, কোরআন হাদিস দিয়ে মাহফিল করে। তো এত বড় বড় আলেম যদি 2 ঘন্টা করে মাহফিল করে 4 ঘন্টার উপর হয়ে যাবে। তো এত বড় বড় আলেম এসেছেন, ওনারা যদি 1-1.5 ঘন্টা মাহফিল না করেন মাহফিল কি হবে? হবে না। তো আলেমও এনেছেন ভালো ভালো এবং তকরিরও করেছেন সবাই ভালো ভালো। তো আমি তরুণদের, যুবকদেরকে বলবো, জুমার দিন আল্লাহ যেন তোমাদের এই খেদমতটি কবুল করে নেয়। তোমাদের ভালোবাসা আমার কাছে ভালো লেগেছে এবং এটাই বলবো আগামী দিনগুলোতে আরও বেশি কাজ করতে হবে। কারণ সুন্নিয়তের বিজয় আনতে গেলে 2টো জিনিস লাগবে। 1 নম্বর মুরব্বীদের দোয়া লাগবে, 2 নম্বর তোমাদের মতো তরুণ যুবকদেরকে মাঠে নামতে হবে। মাঠে নামা মানে আবার ট্রাক ভেঙে দিও না, বাস ভেঙে দিও না, দোকান করাইয়া দিও না। এটার নাম আবার করোনা নয়, এটার নাম জঙ্গিবাদ, এটার নাম সন্ত্রাসবাদ। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। তো তোমার কর্ম কি? তোমার কেউ যদি তাৎপর দেয়, তুমি বুকটা প্রচার করে দিয়ে বলবে বুকে, তুমি বলবে কি তোমার যদি কেউ গালি দেয়, তুমি তারা ডাকে বলবে কাছে আসো। বলছে কেন? তাৎপরের বসলে কি তাৎপর দিবা? আমার 2 হাত আছে, তাৎপর দিতে পারতাম, কিন্তু হাত দুটো তো মদিনাওয়ালার কদমে জামানত দিয়েছি, তোকে তাৎপর দিব না, তোর কপালে 2টা চুমা দেব। এটা হলো আমাদের আদর্শ, এটা হলো আমাদের আদর্শ। সেই জন্য আদর্শ দিয়ে ইসলাম প্রচার প্রসার করতে হবে। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে। আর মুরব্বীদের কাছে দোয়া আছে, যুবকদের প্রতি অবিরাম ভালোবাসা রেখে, ছোট্টমণিদের প্রতি স্নেহ আদর রেখে, মা বোনদের প্রতি দোয়ার দরখাস্ত রেখে, কথা কাজে আচার আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে এখানেই বিদায় নিতে লাগলাম। যেহেতু জুমার দিন আগামীকাল আমাকে আবার এখানে আসতে হবে, 11টার আগেই রওনা দিতে হবে, তাই আজকে এখানেই বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।